শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ১৯ পয়েন্ট বা 0.34% বৃদ্ধি পেয়ে ৫,৬৫৮ পয়েন্টে পৌঁছেছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৪৮১ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৯.33% কম। অন্তর্বর্তী সরকার অবৈধভাবে বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ৯ সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করেছে। টাস্কফোর্স এখন কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি অনুসারে। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টকে সহায়তায় $৩০ কোটি দেবে বিশ্বব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য বায়ুর গুণমান ব্যবস্থাপনা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের দূষণের মাত্রা কমিয়ে আনা। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ হিসেবে ক্লিন কুকিং ইনিশিয়েটিভের জন্য একটি সম্ভাব্য অনুদান সহ প্রকল্পটি একটি আইডিএ ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। এনার্জি প্যাক জেড ক্যাটাগরিতে অবনমনের পর লভ্যাংশ প্রদানের পর বি ক্যাটাগরিতে উঠে এসেছে। গত বৃহস্পতিবার বিনিয়োগকারীরা হোল্ডিং বিক্রি করে দেওয়ায় এনার্জি প্যাকের শেয়ারের দাম ডিএসইতে ৯% বেশি কমেছে। তবে মাত্র একদিন পরে কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ করার পরে বি শ্রেণীতে উঠে আসে। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের তালিকাভুক্তি করতে না পারার দায় উক্ত প্যানেল থেকে ৩টি অডিট ফার্মকে সরিয়ে দিয়েছে বিএসইসি। এই সংস্থাগুলিকে বর্তমানে ইস্যুকারী সংস্থা বা তালিকাভুক্ত সিকিউরিটিজ দ্বারা অডিট করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।